নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি নতুন নতুন কোনো তথ্য আমি দিতে পারছি, তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজাবেন। আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা দেখুন শেষ পর্যন্ত। কারণ এই মুহূর্তের বাংলায় চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করে। আপনারা জানেন এই নওশাদ সিদ্দিকী আইএসএফ যে নিদার ভাঙড়ের যে একজন বিধায়ক, তিনি বাংলার রাজনীতিতে কিভাবে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন, ধীরে ধীরে কিভাবে মানুষের মনের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে কিভাবে তিনি রাজনৈতিকভাবে তিনি আকৃষ্ট হয়ে পড়ছেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার। আজকে ভাঙড় যে বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হন এবং সঙ্গে সঙ্গে তিনি আরও তার আইএসএফ যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল প্রথম অবস্থায় সাধারণ মানুষ এবং কিছু রাজনৈতিক নেতারা বলার চেষ্টা করেছিলেন যে আইএসএফ শুধু মুসলমানদের দল এবং তারা মুসলমানদের নিয়ে কথা বলে, মুসলমানদেরই কণ্ঠস্বর হিসেবে নওশাদ এবং ভাইজান আব্বাস সিদ্দিকীকে পরিষ্কারভাবে তোপ দাগা হচ্ছিল। কিন্তু যত দিন গড়িয়ে যাচ্ছে, আলোর মতন পরিষ্কার হচ্ছে যে নওশাদ সিদ্দিকী শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, নওশাদ সিদ্দিকী তিনি সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, এসটি, এসসি, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, যে সমস্ত মানুষ পিছিয়ে পড়ছেন, যে সমস্ত মানুষ যারা তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন, যারা পীড়িত হচ্ছেন, যারা শোষিত হচ্ছেন, সেই সমস্ত মানুষের কথা কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি বলছেন। এবং দেখা যাচ্ছে এবং বিভিন্ন যে জায়গায় যারা আক্রান্ত হচ্ছে, এসসি, এসটি, ওবিসি, পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের পক্ষেও কিন্তু তিনি কথা বলতে ছাড়ছেননি। এবং কি তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে পরিষ্কারভাবে শাসক দল তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ছেন যে এই মথুরাপুর লোকসভা কেন্দ্র আইএসএফ কিন্তু সামনের যে 24 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের থেকে তিনি এমন একজন প্রতিনিধিকে পাঠাতে চাইছেন যে প্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি সাধারণ মানুষের জন্য কথা বলবেন, বঞ্চিত মানুষের কথা বলবেন, শোষিত মানুষের কথা বলবেন। তিনি এই কিন্তু সভামঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছেন এবং সেখানকার মানুষকে উদ্দেশ্যে তিনি বলতে চাইছেন, আমরা এমনই একজনকে প্রতিনিধি পাঠাবো যে একদম নিম্ন বর্গের, নিম্ন স্তরের মানুষের হয়ে কথা বলবে, মানুষের অধিকারের নিয়ে কথা বলবে, মানুষ যে কৃষকদের যে বিরুদ্ধে যে বিল, সেই বিলের বিরুদ্ধে কথা বলবেন। কারণ আমরা দেখেছি এই তৃণমূলকে গতবারের যে লোকসভা নির্বাচনে সেখানে নির্বাচিত করা হয়েছিল এবং যখন কেন্দ্রের কৃষক বিরোধী যে একটার পর একটা বিল যখন পাস হচ্ছিল, তখন এই তৃণমূল যে এমপিরা রয়েছেন তারা কিন্তু মুখে একটা কথাও বলেননি এবং কি কিছু কিছু এমপি তো অনুপস্থিত থেকে কেন্দ্রের সেই বিলকে সহযোগিতা করেছিল এবং মদত দিয়েছিল, সেটা পাস করিয়েছিল। তাহলে এই সমস্ত এমপিদের, এই তৃণমূলী এমপিদেরকে কেন আমরা সেই জায়গায় নির্বাচিত করে লোকসভায় পাঠাবো, আমাদের লাভটা কি? তিনি এইভাবে কিন্তু জনসভায় বক্তব্য রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু এই প্রশ্নগুলো ছুড়ে দেন মানুষের উদ্দেশ্য করে। এবং তিনি বলতে থাকেন যে বারবার তিনি বলতে থাকেন যে এই তৃণমূল দলটি বারংবার মানুষের সামনে এই তথ্য উপস্থাপন করার চেষ্টা করে যে তৃণমূলকে ভোট না দিলে বিজেপি এসে যাবে। কিন্তু আপনারা দেখুন, বিজেপি আসতে যেখানে কখনোই সম্ভব হচ্ছিল না, কারণ বাম শাসনের সময় থেকে যদি বলা যায়, দেখা গেছে সেখানে বিজেপি কোনো মতেই কোনো জায়গায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও কিন্তু নির্বাচনে জয় ছিনিয়ে আনতে পারত না। এই তৃণমূল আসার পর থেকে যেখানে উত্তরবঙ্গে একটি সিট ছিল, সেই একটি সিট থেকে কিভাবে তৃণমূলের রাজত্বে, তৃণমূলের আমলে কিভাবে এই বাংলায় বিজেপিরা একটার পর একটা আসন জয়ের লক্ষ্যে এবং বাংলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, কার মদতে? নিশ্চয়ই সেটা বলা যাবে, কারণ 2011 সাল থেকে
থেকেই এই বিজেপির বাড়াবাড়ন্ত। সেই কারণে তিনি বলতে চাইছেন যে এই তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। এই তৃণমূলকে যদি রাখা যায় বা পশ্চিমবাংলায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে কিন্তু বিজেপিকে ঠেকানো কখনোই সম্ভব নয়। কারণ বিজেপি আর তৃণমূল দুটোই একের অপরের পরিপূরক, এবং সেই কারণে তিনি এই দুটো দলকেই বিজেমূল, কথার অর্থ হচ্ছে একদিকে বিজেপি এবং তৃণমূল, এই দুটোকে একত্রে করলে বিজেমূল শব্দ তিনি বলতে চাইছেন যে এই দুটো দলকেই পরাস্ত করতে হবে এই বাংলা থেকে, যারা কিনা আমাদের এই পশ্চিম বাংলায় ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে আমাদের এই অশান্তি এবং হিন্দু মুসলমানের মধ্যে তারা যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের মধ্যে বিভাজন যদি সামঞ্জস্যভাবে রাখতে হয়, এই বিভাজন থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তাহলে খামচিহ্নে ভোট দিয়ে আইএসএফ প্রার্থীকে জয়যুক্ত করতে হবে এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে, তিনি বলেছেন। এবং তিনি আরো বলতে চাইছেন যে ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সকলের নয়নের মণি ফিরিজাদা নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম, আমাদের সকলের নয়নের মণি ফিরিজাদা নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ। সব ভুলে যাবেন, বড় ভাইজানের কথাটা মাথায় রাখবেন আর খামে ছাপ দেবেন, হবে তো নাকি? এই ভোট আসছে, অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, ওর কারো কথাই ভুল মাথা দেবেন না। ভোট আসবে, সিএ এর ভয় দেখাবে। 2019 সালে সিএ যখন হচ্ছিল, এইখানকার এমপি তখন কি করছিল, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না? এমপিকে পাঠিয়ে লাভটা কি হয়েছে? যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল, এই এমপি, তৃণমূলের এমপি তখন কি করছিলেন? এই সময় এসেছে প্রশ্ন করার। এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি করতে চাইবে, অত দেখার দরকার নাই। মথুরাপুর থেকে আমরা শিডিউল কাস্ট একটা, অর্থাৎ দলিত সমাজ থেকে আমরা আমাদের কোনো ভাই বা কোনো বোনকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। তিনি সিএ এর বিরোধিতা যেমন করবেন, কৃষকদের বিলের বিরোধিতা করবেন, জনগণের বিরুদ্ধে যে বিলগুলোই আসবে তারই বিরোধিতা করবে, হবে তো নাকি? ওই কে 42টা পাচ্ছে, কে 370টা পাচ্ছে, কে 543টা পেয়ে গেল, ও আমাদের দেখার সময় নাই। আমরা আমাদের এখান থেকে এক বাঘকেই পাঠাবো, এক বাঘই ওই মোদি আসুক আর রাহুলজি আসুক, যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে। সে যে কেই আসবে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক, আমি চাইবো তো বিজেপি পরাস্ত হোক, কিন্তু বিজেপিকে পরাস্ত করার জন্য যাদের প্রতি ভরসা করছি তারা করবে তো, তারা করবে তো? মনে বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে। আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে। এরা কি করবে? তার প্রমাণস্বরূপ অনেক আছে। নোটিফিকেশন আসলে ভোট প্রচারে আসবো, তখন বলবো। তবে একটা কথা আমি বলে রাখি, এটা মাথা থেকে সরিয়ে দেন। শুধু এতটুকু ভাবুন, বিজেমূলকে আমাদেরকে হারাতে হবে। কি করতে হবে? বিজেমূলকে হারাতে হবে। বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বিজেমূল, এদেরকে হারাতে হবে। এই মথুরাপুরের মানুষজনদের বলবো, যারা তৃণমূলের অত্যাচারের কারণে, যারা ভাবছে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবেন, সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি, তৃণমূল আর বিজেপি আলাদা নয়। যদি আপনারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চান, আসুন আইএসএফ এর ছায়া তলে। আইএসএফ এর কোন নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খায় না রাজ্য স্তরে। হ্যাঁ, আমরা বলি বুথ স্তরে চা খাক, কারণ লড়াই শুধু বুথ স্তরে হবে, মাথা বুথ স্তরে ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে, এটা হতে দেওয়া যায় না। যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায়, ছোট নেতারাও বুথ স্তরে নন এসিতেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলেই তো এসি ঘরের চা খাওয়ার দামটা থাকবে। যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানোর জন্য একটা এমপি থেকে 18টা এমপি হয়েছিল। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো বলে দুটো এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। বিজেপি তো আপনার
আপনার আপনার দরজার কাছে চলে এসেছে, আর কবে ঠেকাবেন? যিনি ঠেকাবার দায়িত্ব নিচ্ছে তিনি নিয়ে চলে আসছেন, এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে, ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা। আমাদের কাজ কি হবে? মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো যে মানুষের অধিকারের কথা বলবে। পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে, কুর্মী থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে সর্বোপরি নাগরিক অধিকারের কথা বলবে, তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আর যদি বলে বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও, ওদের কথাই শুনবেন? 2019 সালে কিন্তু বলেছিল বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও। আমরা সকলে ভোট দিয়েছিলাম, কিন্তু যাকে ভোট দিলাম সে কি বিজেপিকে আটকাতে পারলো? সে তো 77টা ঘরের মধ্যে আরো ঢুকিয়ে দিল। তো এইবার এসেছে আপনাকে আপনার লড়াইটা লড়ে নিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে দলিত আদিবাসী মুসলিম পিছড়ে বর্গের মানুষজন ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে অধিকারের নিরিখে ভোট হবে। তো মথুরাপুর থেকে আমাদের প্রার্থীকে আমরা খাম চিহ্নে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে কোথায় পাঠাবো? পার্লামেন্টে। দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবো। অনেকে অনেক কিছু বলবে যে একটাই কি করবে, যদি একটাই যায় এটুকু বলে দেবেন 294টা আছে।